তিনখানা কাঠ বসানো হয়ে গেছে আপাতত। এখন সব লোটা পাটা গুটিয়ে নিয়ে চলো। আমটা দেখো কতটা বড় হয়ে গেছে, অনেকগুলো তুলেছে। দেখি মা একটু। একদিনে সব তুলবো না, এই যে তো এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, এটাতে কম্পিটিশন কিসের আমি তো বুঝি না একদমই। যে জিতবে সে তো মানুষ সেবা দেশ সেবা করার জন্যই আসছে। তাদের একটাই কথা, আমাকে 2-4টে মাছের বাচ্চা দে, আমাকে 2-4টে। আরে যখন তখন মাছের বাচ্চা এরকমভাবে দেওয়া যায় কখনো? দেখো আগের দিন যেমন তোমাদের বলেছিলাম এই কাঠগুলো সব আজকে বসাবো। তো আজকে সব এই কাঠগুলো বলবো না, ডালগুলো বসাবো, কারণ এগুলো তো সব এখনো কাঁচা আছে, জ্যান্ত আছে। এগুলো বসালেই আবার গাছ হয়ে যাবে। তো এগুলো সব পেছন দিকের বাগানে বসাবো। তো ভালো হতে চলেছে ভিডিওটা, চলো। আমাদের এই গাছগুলো পুঁতে বেড়া দেওয়ার একটা কারণ আছে। কিছুদিন আগে একটা বস্তা কুড়ুনি বা যারা দেখবে প্লাস্টিক কোড়ায়, তারা এসে পেছন দিকে দেখি প্লাস্টিক কোড়াচ্ছে বা পেছন দিকে ঢুকে পড়েছে। তো এরকম যদি আমরা না থাকি, তখন যদি বাড়ির পেছন দিক থেকে কিছু নিয়ে চলে যায়, সেটা তো অসুবিধার ব্যাপার। সেই জন্যই বেড়াটা দেওয়া। এদিকে আমাদের গলিটা একদমই সরু, তাই কাঠগুলো নিয়ে যেতে অসুবিধা হচ্ছে, আর আমি নিয়েও নিয়েছি সব একসাথে, ওই জন্য আরও অসুবিধা হচ্ছে। তো কি আর করা যাবে, এদিকে আমার নাকেও লেগে গেছে এর জন্য। নিয়ে নিয়েছি শাবল, এবার চলো যাওয়া যাক বাগানের উদ্দেশ্যে। না চলেই এসছি। তার আগে তোমাদের একটু আম গাছটা দেখাই। আম গাছে কত আম তো ধরেছে, কিন্তু অনেক ধরেছে, একটু বড়ও হয়ে গেছে অনেকগুলো। এই দেখো আম গাছটা মেন ঠিকঠাক বোঝাই যায় না, পেছনের দিকেও তো গাছ রয়েছে, পুরো গ্রিনারিতে গ্রিনে বোঝাই যায় না। দেখো এই আমটা দেখো কতটা বড় হয়ে গেছে, একটা একটা করে আম ধরেছে দেখো ডগায়। এইদিকে মোটামুটি ধরেছে, এইগুলোতে অনেকগুলো ধরেছে, কিন্তু জানি না সব কটা থাকবে কি না। এই দুটোতে অনেকগুলো করে ধরেছে, আর এইগুলোতে দেখো এখনও বোল রয়েছে। যাই হোক গাছটা যত্ন করে ভালোই হয়েছে, দেখা যাক কটা আম হয় না হয়। যদি এবছর তেমন নাও হয়, আশা করছি নেক্সট ইয়ার ভালো হবে। দেখো কাঠগুলো ফেলেছি এখানে, কিন্তু ফেলাটা ভুল হয়েছে, কারণ এখান দিয়েই তো নামবো। কাঠগুলো আনতে গিয়ে আমার নাকের এখানে খোঁচা লেগে গেল একটুখানি, যেহেতু ডালপালা ছিল তার একবারে সব আনতে গেছে। আমাদের ওই গলিটা তো একদম সরু, তো এখানে খোঁচা লেগে গেল আর জ্বালা লাগা যায় না। কেটে ঠিকঠাক গেল কিনা দেখিনি, ও পরে দেখবো খুনি। চলো এখন করি কাজটা। তো দেখো আমি তো অনেকক্ষণ আগে চলে এসেছি, মাকে এখন আসতে বললাম। একটুখানি তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করছি। তিনখানা কাঠ বসানো হয়ে গেছে লাঠি, আর এইখানে একখানা বসাবো। এই গর্তটাও হয়ে গেছে, এইখানটাতে কিন্তু জল জমেছিল, তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম। পুরো 1 হাঁটুর কাছাকাছি জল ছিল, তাই না? এই মাটি শুকিয়ে গেলেও না, হ্যাঁ মাটি শুকিয়ে গেলেও, এই দেখো শাবলটা এতটা মতন ঢুকিয়েছি, এর এতটা ঢুকিয়েছি তো এতটা ঢুকছে জল ভেতরে। এই যে এখানে পুরো ভেতরে জল, তোমরা বুঝতে পারবে না। এই দেখো এই যে জল উঠছে, পুরো জল উঠছে। ও শাবল দিয়ে এই দেখো, এই দেখছো দেখো শাবলটা ভিজে গেল। তো সেই জন্যই আমি যেটা খুঁড়ে বসাই না, খুঁড়ে বসালে মাটিটা শুকনো হয়ে যাবে, সেই জন্য এরকমভাবে দিতে দিই। তাহলে কি এবার আপনা আপনি এটা ধরে যাবে। তো বুদ্ধিটা কেমন? তো ধরো আরেকখানা পুড়ছি, এখানে সরু সরুগুলো পুড়ছি। আর একটু সরিয়ে যাও দিকে, পেছন দিকে আর একটু না একটু বেশি করে না, গর্ত খুললে ডাল তো বাঁচতে চাইবে না, ওই জন্য টেঁড়া বেঁকা সব। মা তুমি কিন্তু ক্যামেরা দিয়ে আমাকে দেখবে, ক্যামেরার ভেতর দিয়ে, হ্যাঁ? মা অন্যদিকে তাকিয়ে বাগান দিকে, আমি হাঁপিয়ে যাচ্ছি। রোদের মধ্যে সব করিস না, চল। না এতগুলো দেখো, এখনো এতগুলো কটা ডাল আছে বলো তো? 2, 3, 4, 5টা, এখনো যে 5খানা ডাল আছে। এইদিকে 2খানা বসাবো এতটা মতন, এখানে একটা বসাবো। তারপর হচ্ছে এই দিকে লম্বাতে 3খানা বসাবো, কারণ ডালগুলো যতগুলো আছে আমাকে তো বসাতে হবে, নয়তো পরে তো শুকিয়ে যাবে। তো আপাতত তাহলে এই জায়গাটা মোটামুটি আমাদের দেওয়া হয়ে যাবে। তো যাই হোক সব কটা বসিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমার কাজ কমপ্লিট। ভীষণই হাঁপিয়ে গেছি, কারণ এত গরম না, পাচ্ছি না। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এখান দিয়ে এবার গাছ বেরিয়ে গেলে আরও সুন্দর লাগবে। আশা করছি 1 মাস বা 1.5 মাসের মধ্যে ডাল বেরিয়ে যাবে, কারণ মাটিটা অনেকটা জল আছে। তো এটুকুনি ভরসা আছে। আর দেখো ভেবেছিলাম এই কলা গাছগুলো কাটবো, সেই জন্য কাস্তেও নিয়ে এসেছি, কিন্তু এই গরমে আর পারছি না, এখন আর কাটবো না আজকে। আপাতত এখন সব লোটা পাটা গুটিয়ে নিয়ে চলো
যাই ঘরে গিয়ে একটু ফ্যানের হাওয়াতে বসি। তারপরে সোহম এসেছিল, সোহম আর আমি গঙ্গায় চান করতে যাব, কারণ এই গরমে কলের জলে করে পোষাবে না। একটু গঙ্গায় গিয়ে যদি আধ ঘন্টা বসে থাকি, ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগবে। মা কিছু বলতে চাও? কি করছো তুমি? বাসন এই ঝুড়িটা নিয়ে কি করছো? ঝুড়িটা পার করেছো কেন? এই সব পুরো ঝুড়ি শুদ্ধ হবে? ঠিক আছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, এখন সব কাঠ এদিক ওদিক থেকে জোগাড় করছি ভিজে, তাই জন্য হতে আর চাইছে না। এই তো ফ্যান পড়ছে। গঙ্গা থেকে স্নান টান সেরে আসলাম, আমি আর সোম গেছিলাম। তো অনেকটা খিদে পেয়ে গেছে, মানে খুবই খিদে পেয়ে গেছে, কিন্তু এদিকে মা খাওয়া কমপ্লিট, মা আগেই বসে গেছে, মার মানে এত খিদে পেয়ে গেছে। বাবা এই খেতে বসলো, আজকেও খারকোল পাতা আছে আগের দিনের, বাবা আজকেও অতটা ভাত মেখেছে। যাই হোক, আর মার দেখো খাওয়া কমপ্লিট। খারকোল পাতা তো রয়েছে, আর কি আছে মা আজকে? অনেক কিছুই আছে, কিন্তু বেগুনি পাতলা মাছের ঝোল আর ভাত। আচ্ছা, বাটা মাছ দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে, ঝিঙে দিয়ে ঝোল। চাটনি, বাটা মাছের ঝোল, বাটা সোয়াবিনের তরকারি। না সোয়াবিনের তরকারি তো তখন খেলাম, টিফিনে খেলাম। এখন মায়ের সাথে একটা কাজে বেরোবো, কিন্তু চলো সেটা দেখাচ্ছি কি করবো, সেটা মা দেখাবে তোমাদেরকে, মা বলবে। কিন্তু দেখো এইখানে আম রেখে দিয়েছে খাওয়ার জন্য, এখন খাবো না, আগে আমরা আসি তারপরে খাবো। তার ঝুড়িটা চাপা দিয়ে রাখি। এই আমটা হচ্ছে আগের ব্লগে দেখেছিলে, সোহমদের বাড়ির সামনে যে গাছটা ছিল, ওই গাছ থেকে পারলাম আমগুলো, আমি, কৌশিক আর সোহম মিলে। সেই গাছের সেই বড় গাছটার আম ভীষণ মিষ্টি। মা আর বাবা মনে হয় খেয়ে নিয়েছে, না খেয়ে নিয়েছে না তোমরা? ও খেয়ে নিয়েছে। আমি তো এক্ষুনি খেয়ে সঙ্গে সঙ্গে ফল খাওয়া যায় না, তো একটু পরে খাবো। আমি আগে উঠে গেছি, অথবা আমটাও আগে খাওয়া গেছে, আর ও বসে বসে 1 ঘন্টা ধরে ভাত খায় আর ফোন নিয়ে থাকে। তাহলে তো কি করবে বলো? এই যে কুলে খারাপ, হ্যাঁ ও রক্ত হবে, আমার গায়ে রক্ত হবে। যখন শরীর খারাপ ছিল তখন কুলে খাড়া নিয়ে আসতো, গোড়াগুলো পুঁতে দিয়েছিলাম। ও সেইগুলোরই না এগুলো? সেগুলো হয়েছে ভালো, আর বৃষ্টিটা হয়েছে বলে আরো বড় হয়েছে। এবারে কাটবো, তাহলে আবার বৃষ্টি পড়বে, আবার হবে, তাহলে আর কুলে খাড়া আমায় কিনতে হবে না। আর এখন তো রোজ খাচ্ছি না, কেননা এখন একটু ঠিক আছি। আবার বেশি রক্তে বেড়ে গেলে অসুবিধা আছে, রক্তের দেখি কেটে নিই। মা কুলেখাড়াগুলো কেটে নিক, তারপর মাকে আবার দেখাচ্ছি। কিন্তু আজকে যেহেতু ভোটের রেজাল্ট, আজকে সব বাড়িতে এক গাদা লোকজন আসছে, মাও ব্যস্ত টিভিতে দেখছে যে কি হচ্ছে না হচ্ছে রেজাল্ট। এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার। আমি তো এর আগে একটা শর্টস ভিডিও অলরেডি দিয়েছি আগের দিনকে, যেটা তোমরা দেখতে পারো অলরেডি। তো সেই ব্যাপারটা নিয়ে আর একটুখানি ডিটেলসে বলি। তো এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, এটাতে কম্পিটিশান কিসের আমি তো বুঝি না একদমই। একজন আসবে যে দেশটাকে, রাজ্যটাকে চালাবে, কিন্তু এই জিনিসটা এরকম করা উচিত না যে হ্যাঁ কে জিতবে, কে কি করবে তার জন্য ভীষণ এক্সাইটেড। এত এক্সাইটেড হওয়ার কি আছে? আমি তো এটাই বুঝি না। যে জিতবে সে তো মানুষ সেবা, দেশ সেবা করার জন্যই আসছে, আমাদের জনসাধারণের সেবা করার জন্য। তাদেরকে নিয়ে এত হুড়োহুড়ি করার কি যায় না। যে জিতবে সে বরঞ্চ জনসাধারণের কাছে আসবে, যে সে বলবে যে হ্যাঁ আমি খুব কৃতজ্ঞ। এই দেখো মা অনেকগুলো তুলেছে, দেখি মা একটু। একদিনে সব তুলবো না, এই যে হয়ে যাবে এটা। অনেকটাই হয়েছে, গাছের একদম টাটকা টাটকা। আজকেই করবে তো? হ্যাঁ, কলে জল আসুক, ধুয়ে টুয়ে রাখি, রাতে ফুটিয়ে রাখবো। ঠিক আছে। এই যে বললাম যে আজকে ভোটের রেজাল্ট, হুড়োহুড়ি করছে, দেখবে যে কি ব্যাপার না ব্যাপার, ওই জন্যই দেখছো তাড়াতাড়ি করে জাস্ট আরো কাটতো বা কিছু করতো, দাঁড়াচ্ছে না মানে জানে। অবশ্য সেটা ঠিকই। আজকে তোমার হচ্ছে মানে আমি ভিডিওতে ছেড়েছি, ভিডিও দেখলাম যে মানে দেখেছে খুব কম জন, মানে এখন টিভি দেখছে সবাই। আমি তো দেখলাম এক্ষুনি। হ্যাঁ আমি সেটাই দেখলাম আজকে। এখন বাজে প্রায় 4টের কাছাকাছি বাজতে যায়। যতজন আমার ভিডিও দেখে আমি তো বুঝতে পারি যে কতজন এর মধ্যে দেখেছে। তো তার 50%ও লোক এখনও দেখেনি, কারণ একটাই, সবাই টিভি খুলে বসে আছে, সবাই খবর দেখছে। হ্যাঁ এটা দরকার, আমার যে ভিডিওতে ভিউজ হচ্ছে না কেন তার জন্য বিশাল কিছু আমি মনে করব তেমন কিছু ব্যাপার না, সবটাই দরকার। কারণ আমি জানি যেই আসুক না কেন শোষণটাই বেশি হবে। তো ভালো দিকে আমরা এগোবো না আর কোনো দিন। সেই দেখবে যে কোনো জিনিসের, কেন বলছি যে কোনো জিনিসের, ধরো গ্যাস 1000 টাকাতে কিনছি, সেটা 1100 টাকাই হবে, 600 টাকায় আর গ্যাস পাবো না। যেইটাই হোক, ধরো একটা চাল যেটা 40 টাকায় কেন, সেটা যেই সরকারই আসুক না কেন সেটাকে
30 টাকায় করতে পারবে না, 42 টাকাই করবে। তো এই জিনিসটা কোনোদিন কমবে না, যেই আসুক না কেন। আমার মাছদের এখনও খেতে দেওয়া হয়নি। এই ফিশ পন্ডটা নিয়ে তোমাদের একটা কথা বলতে চাই, সেই জন্যই ভিডিওটা করছি। দেখো এই যে মাছের বাচ্চাগুলো, আশা করি দেখতে পাচ্ছ মাছের বাচ্চাগুলো ঘুরছে। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকেও ওই জন্য দেখাচ্ছি, এগুলোর জন্যই কথা বলবো। এইবার তোমাদের বলি ফিশ পন্ড নিয়ে কী বলতে চাই। প্রায় মানে অনেক প্রত্যেক দিনের কাছাকাছি বা একদিন দুদিন ছাড়া ছাড়া আমার বাড়িতে অনেকেই আসে, ফিশ পন্ডটা দেখে, তাদের খুব ভালো লাগে। কিন্তু তাদের একটাই কথা, আমাকে 2-4টে মাছের বাচ্চা দে, আমাকে 2-4টে। আর যখন তখন মাছের বাচ্চা এরকমভাবে দেওয়া যায় কখনো? তো এই জিনিসটা একটা মহা বিপদে পড়েছে। তো আমি ভাবছি মনে হচ্ছে এখানে মাছের বাচ্চা রাখাই যাবে না, অল্প কয়েকটা বড় বড় মাছ রাখতে হবে, তাহলে যাতে না বলতে পারে যে মাছের বাচ্চা দাও বা মাছ দাও। হ্যাঁ, 1-2জনকে অবশ্যই যাদের আমার চেনাশোনা, তোমরা সবথেকে বড় কথা, তোমরা অনেকে আছো যারা ভিডিওতে কমেন্ট করো, অনেক দূরে দূরে থাকো, আমি জানি, মজা করো যে আমাকে দুটো মাছের বাচ্চা দিও বা কিছু। হ্যাঁ, অবশ্যই তোমরা যদি ওই দূর থেকে কোনো সময় আসতে পারো, অনেক ভালোবাসা তাদের জন্য, অবশ্যই তোমাদের জন্য এইসব কথা তোমরা খারাপ ভেবো না। কিন্তু যারা চেনাশোনা আছে, দুদিন অন্তর অন্তরই যদি বলে যে মাছের, আবার 1-2জন আছে বলে গিয়ে দিয়ে আসতে হবে আমাকে, তো চেনাশোনা আমি কিছু বলতেও পারি না তাদের, মানে কি বলবো বলো। আমি যখন তখন মাছের বাচ্চা, যখন আমি জাল ফাল দিয়ে মাছ আমি তুলবো, তো এটার জন্য একটা মহা বিপদে পড়ছি, মানে কি আর বলবো। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভোটের দিন, ভোটের রেজাল্টের দিন, সবাই ব্যস্ত, ছোট করে ভিডিওটা বানালাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার।